আদম সৃষ্টির জন্য মাটি সংগ্রহ। এরপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আদেশ হল, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এ নির্দেশ পেয়ে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যে স্থানে কাবা ঘর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। জমিনে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর কসম দিয়ে বললে, হে জিবরাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এ মাটি থেকে আল্লাহ তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন। সে প্রতিনিধির সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। একথা শুনে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মাটি না নিয়ে ফিরে যান। এভাবে মিকাইল এবং ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম ও মাটি না নিয়ে ফিরে যান। তাই আল্লাহ পাক হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কে মাটি আনার নির্দেশ দিয়ে প্রেরণ করেন। এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে। তিনি নিষেধ অমান্য করে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার আদেশে এসেছি। আমি তার আদেশ অমান্য করব না, তোমাকে নিয়েই যাব। হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হাতে করে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে মর্দবে জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে নিবেদন করেন, হে আল্লাহ, আপনি জ্ঞাতা ও দ্রষ্টা, আমি এটা হাইর করেছি। তখন আল্লাহ পাক বললেন, হে আজরাইল, এ মাটি হতেই আমি জমিনে আমার এক খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণকালেও তোমাকেই নিয়োগ করব। হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এ কথায় অপারগতা প্রকাশ করে বললেন, হে আল্লাহ, এ দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। আল্লাহ পাক বললেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেক মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব। ফলে প্রত্যেকে সে কারণের অধীনেই মৃত্যুমুখে পতিত হবে, কাজেই তখন আর তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে রোগে, কাউকে আগুনে পুড়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়, এতে 2 বছরে সে মাটি কাদায় পরিণত হয়। 4র্থ বছরে মাটি খন্নে এবং 6ষ্ঠ বছরে শুকনা মাটিতে রূপান্তরিত হয়। 8ম বছরে আদম আলাইহি ওয়াসাল্লাম এর আকৃতি সৃষ্টি হয়। তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতা সাথে নিয়ে আদম আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। অন্য একদিন ফেরেশতারা আজরাইলকে বললেন, এ মাটি হতে আল্লাহ প্রতিনিধি সৃষ্টি হবে। সে বলল, একথা সত্য। আল্লাহ তাআলা এ আকৃতিকে আমার অধীন করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না।